আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে, আর এর অবস্থান হচ্ছে চাঁদপুরের গাছতলা ব্রিজের কাছে। গাছতলা ব্রিজের পূর্ব পাশে এই রিসোর্টটি অবস্থিত। ব্রিজের উত্তর পাশে গিয়ে পূর্ব দিকে 5 মিনিট হাঁটলেই এই রিসোর্টে পৌঁছে যাওয়া সম্ভব। এই রিসোর্টের প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা, তবে ছোট কোনো বাচ্চাদের টিকিটের প্রয়োজন হয় না। এখান থেকে টিকিট কিনে আমরা রিসোর্টের ভিতরে প্রবেশ করলাম। এখন সময় রাত 9টা, তাই ভিতরের লোকজন অনেক কম। বৃষ্টি হচ্ছে, মানুষ অনেক কম আসছে। রিসোর্টের ভিতরের পরিবেশ ছিল পুরাই নিরিবিলি এবং মনোমুগ্ধকর। রিসোর্টের একটু ভিতরেই অবস্থিত লাভজন ফটোগ্রাফিক স্থান, এখানে আপনারা অনেক ভালো ভালো ছবি তুলতে পারবেন। এই রিসোর্টটি অনেক আকর্ষণীয় লাইটিং করে সাজানো হয়েছে। এগুলো হচ্ছে চাঁদপুর রিসোর্টসের রুমগুলো। এই রুমের প্রতিদিনের ভাড়া হচ্ছে 5,000 টাকা। রিসোর্টের রুমগুলো সুন্দর থাকলেও মানুষ খুব একটা এখানে থাকে না। আর এই পাশেই অবস্থিত হচ্ছে এখানকার রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে অনেক ধরনের খাবার পাওয়া যায়, আর এটি হচ্ছে এখানকার রেস্টুরেন্টের মেনু কার্ড। খাবারের দাম রিসোর্ট হিসেবে ঠিকই আছে। ডাকাতিয়া নদীর পাশে অবস্থিত এই রিসোর্টটি সত্যিই অনেক সুন্দর। আপনি চাইলে পরিবার কিংবা বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘুরে আসতে পারেন। যদিও এই রিসোর্টে ইদানিং কাপড়দের আনাগোনা একটু বেশি। এই রিসোর্টে রয়েছে দোলনা, বাচ্চাদের খেলার অনেক রাইডিং। আমি এখন বসে আছি চাঁদপুর রিসোর্টের শেষ প্রান্তে, আর এর পাশেই অবস্থিত হচ্ছে ডাকাতিয়া নদী, আর নদীতে সুন্দর হাওয়া বইছে। রিসোর্টে রয়েছে আড্ডা দেওয়ার অনেক স্থান। ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে এখানে অনেক মজা করা যায়। এগুলো হচ্ছে রিসোর্টের দোলনা। চাঁদপুর রিসোর্টটি তুলনামূলকভাবে ছোট হলো 50 টাকার টিকিট হিসাবে ঠিকই আছে। এটি হচ্ছে চাঁদপুর রিসোর্টের সবচেয়ে উঁচু জায়গা, আর এটি হচ্ছে মূলত নামাজের স্থান। তবে এখানে কেউ নামাজ পড়ে কিনা সন্দেহ। এখান থেকে পুরো রিসোর্ট খুব সুন্দরভাবেই দেখা যায়। রিসোর্টের এই জায়গায় আগে আরো অনেক মাছ ছিল, এখন সেই মাছের সংখ্যা অনেক কমে গেছে। তারপরও আমরা কয়েকটি মাছ দেখতে গেলাম। লাইটিং দিলে সেই লাগবে। চাঁদপুর কালীবাড়ি থেকে এই রিসোর্টে রিক্সা ভাড়া হচ্ছে 70 টাকা, আর সিএনজিতে গেলে ভাড়া পড়ে 30 টাকা। সেক্ষেত্রে আপনাকে 5 মিনিট হেঁটে যেতে হবে।